আবারও বাজিমাত করলেন ডোলা। চাঁদ মামা কি গানটি যেন শুধু ট্রেন্ড করেনি, দখল করে নিয়েছে পুরো দেশ। কিছু গান থাকে যা শুধু চার্টে ওঠে না, সেগুলো মানুষের হৃদয় জয় করে। তেমনি একটি গান চাঁদ মামা বরবাদ সিনেমার। এই গানটি একবার নয়, দুইবার ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছিল, তাও আবার আলাদা দুটি চ্যানেল থেকে আপলোড হওয়া ভিডিওতে। 1 মাস পার হলেও এখনও গানটি জনপ্রিয়তার শীর্ষে, যা নিঃসন্দেহে বিরল। শাকিব খান ও নুসরাত জাহানের পর্দা কাঁপানো উপস্থিতির সাথে গানটির মূল শক্তি এসেছে প্রতিভাবান গায়ক ও সুরকার ফ্রেডম হাসানের দিক থেকে, যিনি গানটির সুর ও পরিবেশন উভয়ই করেছেন। আর তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অনবদ্য গায়িকা আদিতি রহমান ডোলা, যার প্রাণবন্ত গায়কি গানটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই অনুভূতিটা একেবারেই অবিশ্বাস্য। উচ্ছ্বসিত কণ্ঠে বলেন ডোলা, 1 মাস হয়ে গেছে, এখনও গানটা ট্রেন্ডিং। একজন শিল্পীর কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া, মানুষের ভালোবাসা। সেমি ক্লাসিক্যাল ঘরানায় প্রশিক্ষিত ও সঙ্গীত পরিবার থেকে আসা ডোলা একজন পূর্ণকালীন হাইকোর্ট আইনজীবীও, যিনি সঙ্গীত ও পেশাদার জীবনের মধ্যে দুর্দান্ত ভারসাম্য বজায় রেখেছেন। সাধারণত কোনো গান 1-2 সপ্তাহ ট্রেন্ড করে, কিন্তু এতদিন ধরে চলাটা বিশাল ব্যাপার, বলেন ডোলা। একদিন দেখি গানটি প্রথমের চ্যানেলে 2 নম্বরে। একটু মন খারাপ হয়েছিল। পরে দেখি 1 নম্বরে যে গান, সেটাও চাঁদ মামা, কিন্তু অন্য একটি চ্যানেল থেকে আপলোড। তখন মনে হলো এটা তো স্বপ্নের মতো। ঈদ উপলক্ষে গানটি হয়ে উঠেছে পুরো দেশের পার্টি অ্যানথেম। ছাদে, রাস্তায়, বন্ধুবান্ধবদের আড্ডায় সর্বত্র বাজছে চাঁদ মামা। এমনকি আদালতে গিয়ে আইনজীবী সহকর্মীদের প্রশংসাও পাচ্ছেন ডোলা। হাসতে হাসতে বলেন, একবার শুনানির পরে আমার প্রতিপক্ষ আইনজীবী এসে গানটার প্রশংসা করলেন। এটা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। তার সহকর্মীরা সিনেমা হল পর্যন্ত গেছেন গান শুনতে। প্রতিদিনই কিছু না কিছু নতুন অভিজ্ঞতা হচ্ছে, এবং আমি তা উপভোগ করছি, বলেন ডোলা। যদিও এর আগে ডোলা ও প্রথম একসঙ্গে কি জানি তুমি ছিলে কি গানে কাজ করেছেন, সুর করেছেন আদিত্য রহমান, কিন্তু চাঁদ মামা কি প্রথম গান যেখানে প্রথম নিজে সুর দিয়েছেন এবং তাতে ডোলার কণ্ঠ দিয়েছেন। প্রথম আমার ছোট ভাইয়ের মতো। ও খুবই প্রতিভাবান এবং জানে সে ঠিক কি চায়। সে বলেছিল এই গানটির জন্য আমার কণ্ঠটাই পারফেক্ট হবে, বলেন ডোলা। রেকর্ডিংয়ের সময় সে বলেছিল, এটা যেন সোজাসাপটা হয়, কিন্তু গানে একটা সিডাকটিভ এজ থাকতে হবে। তখনই বুঝেছিলাম এই গানটা আলাদা কিছু হতে যাচ্ছে কি। এবং ঠিক তাই হয়েছে। মিক্সিং হওয়ার আগেই দুজনেরই মনে হয়েছিল এই গানটা শ্রোতার হৃদয়ে পৌঁছাবে। ঈদের অন্যান্য পছন্দের গানের কথা বলতে গিয়ে ডোলা জানান, তিনি কি বন্ধু গো শোনো গানটি খুব পছন্দ করেছেন। সুরকার প্রিন্স মাহমুদ, কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। এছাড়াও কি নিঃশ্বাস, কি জিএম আশরাফ এবং খিদ বিধা কি ফ্রাইডম হাসান তার পছন্দের তালিকায় ছিল। শাকিব খানকে নিজের কি লাকি চার্ম কি হিসেবে উল্লেখ করে ডোলা বলেন, আমি প্রথম প্লেব্যাক করেছিলাম তুমি ছাড়া গানে, সিনেমার নাম ছিল রাজত্ব। তাতেও ছিলেন শাকিব খান। আজও মানুষ সেই গান দিয়ে আমাকে মনে রাখে। আর এখন 1 বছর পর আবারও তার সিনেমাতে গাইছি, এটা আমার জন্য ভীষণ স্পেশাল। এখন ডোলার সামনে রয়েছে নতুন নতুন প্রজেক্ট, তরুণ শিল্পীদের সঙ্গে সহযোগিতা, সেমি ক্লাসিক্যাল ধারায় নতুন কিছু কাজ অ্যাডেথেরিয়ান্সের সঙ্গে এবং আসন্ন ঈদের বড় সিনেমার জন্য গান। আমি এই যাত্রা পুরোপুরি উপভোগ করছি, সামনে আরও চমক নিয়ে আসতে চাই, বললেন ডোলা।